জানেন তো ভিউয়ার্স, একটা পণ করেছিলাম যে আমার ভিউয়ারদের আমি মনিটাইজেশন পাওয়ার আগে কখনোই মিষ্টি খাওয়াবো না, মানে মিষ্টি কোনো রেসিপি দেখাবো না। এই জন্য তো আপনাদেরকে জাল রেসিপি দেখাতে দেখাতে একদম ঝালে অস্থির করে ফেলেছি। পরে আবার ভাবলাম যে আমি যদি শুধু ঝাল রেসিপি দেখাতে থাকি মনিটাইজেশনের আশায়, কবে ফেসবুক মামা আমাকে মনিটাইজেশন দেবে সে পর্যন্ত আমার ভিউয়ারদের অবস্থা খারাপ। তো চলো মিষ্টি একটা রেসিপি দেখিয়ে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এবং আপনাদের সাথে পক পক করতে। আজকে আমি সেমাই দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। এটাকে আপনারা সেমাই লাড্ডুও বলতে পারেন। এখানে আমাদের এই রেসিপিটি তৈরি করতে লাগছে ঘি, লাগছে সেমাই, লাচ্ছি সেমাই। এখানে আমি প্যাকেটের যে লাচ্ছি সেমাইটা থাকে এটা 1.5 প্যাকেট নিয়ে নিয়েছি তৈরি করার জন্য। প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে এরপর আমি 1.5 প্যাকেট লাচ্ছি দিয়ে দিয়েছি। লাচ্ছিটাকে ভেজে নিলাম। এরপর আমি একটা এলাচ, 3 টুকরা দারুচিনি দিয়ে এটাকে আবারও ভেজে নেব। এটা প্রসেসিং হচ্ছে, প্রথম পর্যায়ে আমি সিমাইটাকে ভেজে নেব। এই যে দেখেন সিমাইটা কিন্তু আর একটা আরেকটার গায়ে লেগে যাচ্ছে না, ঝরঝরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনি বুঝে নেবেন যে আপনার সিমাইটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি গাঢ় করে ভাজা যাবে না, যে আমি কালারটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমার পুরো 1 কোটা কনডেন্স মিল্ক লেগেছে 1.5 প্যাকেট লাচ্ছি সেমাইয়ের জন্য। আপনারা আপনাদের মানে এই রেশিও অনুযায়ী আপনারা মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক একদম 1 কোটো দিয়ে খুব সুন্দর করে চুলার আঁচ লো ফ্লেমে রেখে এটাকে আমরা সুন্দর করে নাড়তে থাকবো। হ্যাঁ, মানে সম্পূর্ণ সেমাইয়ের গায়ে কনডেন্স মিল্কটা আমরা কি করব, লাগিয়ে দেব। দেখেন এই পর্যায়ে এসে আমি নাড়তে পারছি না, কি হচ্ছে, এত আঠা আঠা হয়ে গিয়েছে যে দেখেন আমার কিন্তু প্যানটা নড়ে যাচ্ছে এই অবস্থা। ঠিক আছে, যখন নাকি কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আপনারা নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে নাড়তে পারবেন না, মানে আঠা আঠা মনে হবে, আপনাদের নিজেদের কাছে মনে হবে যে সীমাটা নাড়তে গেলে হচ্ছে না, তখন বুঝবেন হয়ে গিয়েছে। তাছাড়া আরেকটা উপায় আছে, এই যে যারা পুরাতন গৃহিণীরা আছেন তারা গরম সেমাই একটু হাতের মধ্যে নিয়ে এভাবে এভাবে চেপে চেপে দেখবেন, যদি সেমাইটা একটা আরেকটার সাথে এভাবে লেগে গোল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট ভাবে কিন্তু মিক্সিংটা হয়ে গিয়েছে। এই যে এই পর্যায়ে ওই যে ওইভাবে চেপে চেপে আমি গরম, একদম গরম চুলার উপরে রেখেছি, তবে চুলাটা বন্ধ করে আমি চুলার উপরেই রেখে দিয়েছি এবং ওই গরম অবস্থাতেই আমি হাতে নিয়ে সুন্দর করে চেপে চেপে গোল মিষ্টির আকারটা দিয়ে নিচ্ছি। এখানে যারা আমরা পুরাতন গৃহিণীরা আছি আমাদের জন্য খুব সহজ হলে নতুন গৃহিণীদের জন্য একটু কঠিন হতে পারে, কিছু করার নেই। তবে এটা গরম গরমই এভাবে মিষ্টির আকার দিয়ে নিতে হবে, কারণ এটা যদি জুড়িয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যাবে, তখন আপনি কিন্তু মিষ্টির আকার দিতে পারবেন না। এই যে দেখেন এখন আমি প্যান থেকে কিভাবে নিয়ে বানাচ্ছিলাম সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা মিষ্টি খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন একই প্রসেসিং নিবেন, আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন, আপনি কত বড় রাখতে চান নাকি এর থেকে আরো ছোট বানাতে চান, ওইভাবে নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে গোল মিষ্টির আকার দিয়ে নেবেন। দেখেন আরেকটা কথা বলে রাখছি, আমি কিন্তু এখানে হাতে কোনো ঘি বা তেল কোনোটাই ব্যবহার করিনি। হাতে ঘি বা তেল কোনোটা আপনার ব্যবহার করতে হবে না, নর্মাল হাত দিয়ে এটা আপনি তৈরি করে নিতে পারবেন। এখন আরেকটা বিষয় আছে, এখানে আমি যে লাড্ডু তৈরি করেছি লাড্ডুর তৃতীয়াংশ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব। হ্যাঁ, আর কিছু ওরকম খালি রাখবো। হ্যাঁ, এই গুঁড়ো দুধটা দিলে স্বাদের একটু হলেও পরিবর্তন হবে আমার যেটা মনে হয়। আপনারা দিতেও পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন, আমি দিয়েছি। এই যে দেখেন তৃতীয়াংশ আমি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, গড়িয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে, আর কয়েক পিস আমি রেখেছি এমনি। আজকে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আম্মু যখন কোনো মজাদার খাবার তৈরি করতো বারবার ফ্রিজ খুলতাম, খেতাম, আবার ফ্রিজ খুলতাম, মনে হতো কি ফ্রিজের দরজা ধরেই দাঁড়িয়ে থাকে। আপনারা আমার করতে চাইলে রেসিপিটা কিন্তু মিস করবেন। আর এই যে আমার হয়েছে এক ঝামেলা, এডিটিং করতে এসে এখন আবার খেতে ইচ্ছে করছে, খেতে সবার করে ফেলেছি, কি করি বলেন তো। যাই হোক, ট্রাই করবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।